যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পর চাকরি করার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী, কিন্তু সেই পথে এবার আরও কঠিন হতে যাচ্ছে। অভিবাসন নীতির পর এবার বিদেশি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রেও বড় দুঃসংবাদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু কি সেই দুঃসংবাদ এবং কেনই বা নেওয়া হচ্ছে এমন উদ্যোগ, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। যুক্তরাষ্ট্রে স্নাতক সম্পন্ন করার পর কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রশাসন অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচির সঙ্গে $1 লাখ একটি নতুন ফি যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ওপিটি কর্মসূচির মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর নিজ নিজ ছাত্র ভিসার অধীনে যুক্তরাষ্ট্রে 1 থেকে 3 বছর পর্যন্ত কাজ করার সুযোগ পান। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা 3 বছর পর্যন্ত এই সুবিধা পান। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি যুক্তরাষ্ট্রে কর্মজীবন শুরু করার অন্যতম গুরুত্বপূর্ণ পথ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বিশ্লেষকদের মতে প্রস্তাবটি কার্যকর হলে সবচেয়ে বড় চাপ পড়বে বিদেশি শিক্ষার্থীদের উপর, কারণ $1 লাখ মতো অতিরিক্ত ব্যয় অনেকের পক্ষেই বহন করা সম্ভব হবে না। এতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা এবং সেখানেই চাকরি করার আগ্রহ কমে যেতে পারে। কিন্তু এর প্রভাব শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি ও ভর্তি থেকে উল্লেখযোগ্য আয় করে এমন বহু মার্কিন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী হারানোর ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠান, ওয়াল স্ট্রিটের আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগকারী বিভিন্ন কোম্পানিও প্রয়োজনীয় জনবল পেতে সমস্যায় পড়তে পারে। মার্কিন সরকারি তথ্য অনুযায়ী 2024 সালে প্রায় 4,19,000 বিদেশি নাগরিক ওপিটি কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে কাজ করছিলেন। ফলে এই কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হলে তার প্রভাবও হবে ব্যাপক। তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আলোচনা পর্যায়ে রয়েছে। হোয়াইট হাউস শেষ পর্যন্ত এটি অনুমোদন দেবে কিনা, কিংবা এই ফি শিক্ষার্থীরা নাকি তাদের নিয়োগকর্তারা বহন করবে, সেসব বিষয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ট্রাম্প প্রশাসন উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের H-1B ভিসা আবেদনের জন্য বছরে $1 লাখ ফি আরোপের ঘোষণা দিয়েছিল। তবে গত সপ্তাহে একটি মার্কিন আপিল আদালত সেই সিদ্ধান্ত কার্যকর হওয়া স্থগিত রাখে। তাই ওপিটি সংক্রান্ত নতুন প্রস্তাবটিও শেষ পর্যন্ত কী পরিণতি পায় সেদিকে এখন নজর আন্তর্জাতিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক মহলের। শিহাব ইসলাম, ATN নিউজ।